তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে সমস্ত হাসরবাসী দৌড়াইয়া আদম শফিউল্লাহর সামনে দাঁড়ায় কাঁদতে থাকবে। বাবা আদম গো, আল্লাহ আপনাকে বড় আদর করে বানাইছিল, আপনি দয়া করে আজকে আল্লাহর কাহারিয়াত মেটানোর জন্য আল্লাহর দরবারে চলে যান। আদম নবী ডাক দিবে, ও আমার সন্তানরা, আজকে আমার পক্ষে সম্ভব না, তোমরা অন্য কোন নবীর বরগাহে চলে যাও। সবাই দৌড়ে নূহ আলাইহিস সালামের কাছে আসবে। নূহ রে, আপনি তো শরীয়তের প্রথম পিতা ছিলেন, আল্লাহ আপনাকে খুব আদর করতেন, আপনি আল্লাহর দরবারে আজকে যান, বিচার আজকে শুরু হয় না, আমরা কঠিন পেরেশানির মধ্যে আছি, আল্লাহর কাহারিয়াত নরম করে আসেন। নূহ নবী ডাক দেয়া বলবে, ও হাসরবাসী, আমার পক্ষেও আজকে সম্ভব হবে না, তোমরা অন্য কোন নবীর বরগাহে যাও। সবাই দৌড়ায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বরগাহে এসে কাঁদতে থাকবে। আল্লাহর খলিল গো, আল্লাহ আপনাকে বন্ধু বানাইছিল, আপনি দয়া করে আল্লাহর কাহারিয়ত আজকে মিটাই দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে বলল, হাসরবাসী রে, তোমরা শোনো, আমি ইব্রাহিমের পক্ষে আজকে আল্লাহর কাহারিয়ত মিটানো সম্ভব না, তোমরা অন্য কোন নবীর বরগাহে চলে যাও। সবাই দাউদ নবীর কাছে আসবে। দাউদ, আল্লাহ আপনাকে জবুর দিয়েছিল, এত সুন্দর একটা লাহান আল্লাহ দিয়েছিল যে আল্লাহ 70 সুর দিয়ে আপনি জবুর শরীফ তেলাওয়াত করতেন। 70 লাহানে দাউদ আলাইহিস সালাম জবুর তেলাওয়াত করতেন 70 রকমের সুর দিয়ে। ওই সুরের মোহনায় পড়িয়া পশু পাখিরা মারা যাইতো, পাখিরা স্টক করে মারা যাইতো, পশুরা মারা যাইতো। সুরের ছন্দ আর প্রেম তারা সহ্য করতে না পেরে তারা মারা যাইতো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সরাসরি ওয়াজে চলে গেলাম, মুকদ্দমা পরে শেষে দিব, সময় কম, কথা অনেক বেশি, সময় নষ্ট করা যাবে না, কথা বলতে হবে। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলেন, রুহু এবং মালাইকা কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে যেই দিন দাঁড়াবে, ও আমার বান্দারা শোনো, সেই দিনটা কত বড় হবে। দুনিয়ার 50,000 বছর যত বড়, সেই দিনের একটা দিন হবে বাবা তত বড়। তাহলে সেই দিন হিসাব যদি আপনি কষেন, দুনিয়াতে কেউ বাঁচে 50 বছর, কেউ বাঁচে 60 বছর, কেউ বাঁচে 80 বছর, কেউ বাঁচে 100 বছর। গড় হিসাবে বর্তমানে মানুষের হায়াত একেবারে কম। আগের যুগের মানুষ বিরাট বড় বড় লম্বা হায়াত পেয়েছিলেন। নবীর একজন সাহাবী, তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, 250 বছর দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন। মারহাবা বলবেন না? মারহাবা। 250 বছর বেঁচে ছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে প্রায় 1000 বছর বেঁচে ছিলেন। আর হযরত আদম শফিউল্লাহ 1000 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। এরপরে আরো বহু নবীরা বহুদিন বেঁচে ছিল। নমরুদের হায়াত ছিল 1000 বছর। বাদশাহ জুলকারনাইন প্রায় 1000 বছর বেঁচে ছিলেন।
পৃথিবীতে এরকম বহু জনের হায়াত বিরাট বড় লম্বা লম্বা হয়েছে, কিন্তু আমাদের হায়াত একেবারে কম। হিসাব যদি আপনি কষেন, 60 বছর দিয়ে যদি 50,000 বছরকে আপনি ভাগ দিয়ে দেখেন, তাহলে আখিরাতের অল্প একটু সময় আমরা দুনিয়াতে বেঁচে থাকি। কথা বলেন ঠিক কিনা? একবারে সামান্য কালিল অল্প একটু সময় আমরা পৃথিবীতে বেঁচে থাকি, একবারে সামান্য সময়। এই সামান্য সময় আমাদেরকে আখিরাতের বিরাট বড় একটা জিন্দেগির জন্য কিছু নিয়ে যেতে হবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। তো ঈমান নিতে হবে খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, বাতিল কোনোই ফেরকাই না। ঈমান নিতে হবে আকাইদে আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী। কথা বলে ঠিক না বেঠে? সুন্নি আকিদা ছাড়া আর কোনো আকিদায় আখিরাতে নাজাতের কোনো রাস্তা নাই। এত দলিল লাগবে না, আমি শুধুমাত্র আপনাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই যাই। আপনাদের এলাকায় জেলেরা মাছ মারে না? মারে। নদীতে মাছ মারে, পুকুরে মাছ মারে। তো সাধারণত জেলেরা নদীতে মাছ মারে। তো মাছ শিকার করার সময় যে ভান্ডুর মধ্যে রাখে, আমাদের ফরিদপুরের ভাষায় বলে ডুলা, কুমিল্লাতেও কি ডুলা? ডুলা। তো ডুলার নিচে যদি মস্ত বড় ভাঙ্গা থাকে আর সারা রাত যদি জেলে মাছ মারে, সকালে কি মাছ পাওয়ার সম্ভাবনা আছে? জেলে শীতের মধ্যে সারা রাত মাছ মারতেছে, সারা রাত্র জেলে মাছ মারছে। সকালবেলা জেলে যেমন মাছ পাবে না, ডোলা তার খালি, কারণ ডোলা তার ভাঙ্গা। রেজবিয়া দরবারের আশিক, আমার পীর মুর্শিদের দরবারের আশিক যারা আছেন, বিভিন্ন দরবার এবং বিভিন্ন পীরের দরবারের মুহিব্বিন যারা আছেন, একটা কথাই আমাদের সবার কথা, এটা আমাদের কথা না। আল্লাহ রসুল এক বাক্যে বলে দিয়ে গেছেন, কোরআন বলতেছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম। কঠিন মেহশরের মাঠে একদল মানুষের চেহারা উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। নূরের মিম্বরে, নূরের চেহারায় আরশে মুআল্লার নিচে তারা বসে থাকবে। নবী শহীদরা তাদেরকে দেখে ঈর্ষা করে বলবে, রব এরা কারা? নূরের চেহারা নিয়ে নূরের মিম্বরে তারা বসে আছে, এরা কারা? আল্লাহ জবাব দিবে, দুনিয়াতে একজন আরেকজনকে তারা আল্লাহর জন্য ভালোবাসছিল। আমরা শাহজালালকে আল্লাহর জন্য ভালোবাসি, শাহপরানকে আল্লাহর জন্য ভালোবাসি, খাজা বাবা আজমিরিকে আল্লাহর জন্য ভালোবাসি, হুজুর গাউসে পাককে আমরা আল্লাহর জন্য ভালোবাসি, মুজাদ্দিদ আল ফেসানিকে আল্লাহর জন্য ভালোবাসি, হুজুর বাহাউদ্দিন নকশবন্দ বুখারীকে আল্লাহর জন্য ভালোবাসি, নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি রেজবি মাওলার সহ জমিনে যত অলি আল্লাহরা ঘুমায় গেছেন, আমরা সবাইকে আল্লাহর জন্য অলি মনে করে ভালোবাসি। কথা কন ঠিক কিনা? অলি মনে করে ভালোবাসি, কারণ তারা আল্লাহর বন্ধু। কি কথা কন না? কার বন্ধু? আল্লাহর বন্ধু। তাহলে আল্লাহর বন্ধুদেরকে যারা দুনিয়াতে ভালোবাসে, এত দলিল লাগবে না। আল্লাহ রাসূল নিজে বলতেছেন, হাসরের ময়দানে নূরের মিম্বরে, নূরের চেহারায়, নূরের আরশে মুআল্লার নিচে তারা বসে থাকবে। হাসরের মাঠটা কত বড়? বাংলাদেশের সমান। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি পৃথিবীতে আসবে, সব মানব জাতিকে আল্লাহ হাসরের ময়দানে একত্রিত করবে। কি পরিমাণে মানুষ হাসরে দাঁড়াবে চিন্তা করেন তো। সৃষ্টির সূচনা লগ্ন থেকে জিন জাতি যখন সৃষ্টি হলো, তখন থেকে কিয়ামত পর্যন্ত যত জিন পৃথিবীতে আসছে এবং আসবে, সবাই হাসরের মাঠে স্ব স্ব আকৃতিতে দাঁড়াবে।
সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা জাতি সৃষ্টি করবে, সৃষ্টি হচ্ছে, হয়েছে, হবে, সব ফেরেশতারা হাসরের মাঠে আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাবে। সৃষ্টির সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মখলুক আল্লাহর আদালতে হাসরের সামনে দাঁড়ায় যাবে। আপনি শুধু ভাবতেছেন আমাদের বিচার হবে না, গরু ছাগলের বিচার হবে, পাগলের বিচার হবে, শিশুদের বিচার হবে, সমস্ত মখলুকের বিচার হবে। বলে হুজুর মাখলুকের বিচার কি? ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফার ভিতরে লিখেছেন। আল হাবিলিল ফাতওয়া কিতাবের মধ্যে ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ, যিনি নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। আশিকে রসুল ছাড়া কেউ মুজাদ্দিদ হইতে পারে না। কথা বুঝছেন নি আপনারা? আশিকে রসুল ছাড়া মুজাদ্দিদ হতে পারে না। দুশমনে রসুল কোনোদিন মুজাদ্দিদ হয় না, দাবি করতে পারে। কি কথা কর না কেন? দাবি করতে পারে কিন্তু হয় না। আশিকে রসুল মুজাদ্দিদে মিল্লাত, ইসলামের ইতিহাসে যত মুজাদ্দিদ আসছে সব আশিকে রসুল ছিল, নবীর জন্য দেওয়া আনা ছিল। প্রিয় উপস্থিতি, আমার ভাইরা বলছে হুজুর কবর হাসর নিয়ে একটু আলোচনা করবেন। সেই জন্য আমি হাসরের ময়দানে চলে গেলাম, কবরের দিকে ফিরে যাব। শুধু একটু বুঝাই দিয়ে যাই, গরু ছাগলের সেই দিন মামলা হবে। এই আপনাদের এলাকার দক্ষিণ পাড়ার গরু উত্তর পাড়ার গরুর বিরুদ্ধে মামলা করবে রব। ওই যে উত্তর বড় কান্দার উত্তর পাড়ার গরু আমার একদিন গুতাইছিল, মারছিল। আল্লাহ, আমি তার বিচার ফাইসালা করি, বিচার ফাইসালা চাই। দুনিয়ার কোন মামলায় সালিশে আদালতে গরুই গরুই মারামারি করলে কোনো ফাইসালা নাই, পাখি পাখি মারামারি করলে কোনো বিচার সালিশ নাই, কুকুরে কুকুরে মারামারি করলে বিচার সালিশ নাই। বাজানো দুনিয়ায় কোনো পশু পাখিরা মারামারি নিজেরা করলে কোনো বিচার সালিশ নাই, কিন্তু আমার রব্বে কারিমের আদালতে আল্লাহর দরবারে তারাও বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কত বড় ইনসাফ সৃষ্টি করনে বলা, কত বড় ন্যায় বিচার করনে বলা। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বড় কান্দার মুসলমান, দেবিদ্দারের মুসলমান। দেবিদ্দার না, ও ফাঁসি তো চান্দি না। আচ্ছা, বর্ডার। দেবিদ্দারের মুসলমান উত্তর পাড়ার কুকুর দক্ষিণ পাড়ার কুকুরের বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, বড় কান্দার দক্ষিণ পাড়ার কুকুর আমারে কামড়াইছিল, আল্লাহ বিচার ফাইসালা চাই। মামলা করলাম, আমার মালিক আমার আল্লাহ। সেই দিন ডাক দেবে, কুকুর তুমি কি কামড়াইছিলা? বলে হ্যাঁ রব। বলে তোমারে যেইভাবে কামড়াইছিল তুমি সেইভাবে তারে কামড়াইয়ে দাও। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহু আকবার, আল্লাহর ফাইসালা। গরু রকমে তোমারে যেইভাবে গুতাইছিল তুমি এইভাবে গুতাই দাও। সব পশু পাখিদের বিচার শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে মাটি বানাই দিবে। কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। তারা একবারে মাটিতে পরিণত হয়ে যাবে। আবার তখন কাফির, মুশরিক, বেঈমান, দুশমনের রাসূলরা হাতের গোশত কামড়াবে। কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলে দেবে। আয় আল্লাহ, হাই হাই, কি করছিলাম আমরা? আমরা কেন মানুষ হয়েছি? আমরা যদি পশু পাখি হইতাম। আমরা কেন মানুষ হয়েছি? আমরা যদি পশু পাখি হইতাম। আমরা কেন মানুষ হয়েছি? আমরা যদি পশু পাখি হইতাম তাহলে আজকে থাক থাক থাক। আরে বাবা দুষ্টুমি করে না, বা ও ছোট মানুষ, ওরা বুঝে। আমরা যদি পশু পাখি হইতাম তাহলে আজকে মাটি হয়ে যাইতাম। সেই দিন তার হাত কামড়াবে, গোশত কামড়ায় কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে। আহা, আমরা যদি মানুষ না হয়ে পশু পাখি হইতাম তাহলে আজকে আমরা মাটি হয়ে যাইতাম। আজকে জাহান্নামে যাইতে হইতো না, কঠিন এই বিপদের সম্মুখীন হইতে হতো না।
আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহর ওলির মুহিব্বিনেরা খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। বাজার বুঝে যাওয়াটা আমাদের জন্য জরুরি। সেই কঠিন হাসরের মাঠ, বিরাট বড় মাঠে সব সৃষ্টিগুলি দাঁড়াবে। তাহলে বুঝেন তো সেই মাঠটা কত বড় হবে, কত মাখলুক দাঁড়াবে। আহা, 1,24,000 নবীরা দাঁড়ায় যাবে। আল্লাহর কোরআন বলতেছে আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ দুনিয়া অর্জন করতে যাইয়া, দুনিয়ার পিছনে দৌড়াইয়া, সম্পদ রুজি করতে যাইয়া, ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য, জমির জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য দুনিয়ার পিছে দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহ বলে মানুষ আমি আল্লাহ থেকে তারা জুদা হয়ে যায়। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়, কবর পর্যন্ত সময়, এর বাহিরে আর কোনো সময় তাদের হাতে নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বড় কান্দার মুসলমান, ও নবীর আশিক সুন্নি বাবাজিরা, মায়েরা রে, মাইকের আওয়াজ বহু দূর পর্যন্ত যায়। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কঠিন হাসরের মাঠ, বিরাট বড় মাঠ কায়েম হয়ে গেল। কোটি কোটি সৃষ্টি আল্লাহর সামনে দীপ্তমান। সূর্যটা থাকবে মাথার উপরে 2 মাইল অথবা 1.5 মাইল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে সূর্যটা মাথার বরাবর থাকবে। আহা, একইভাবে সূর্য দাঁড়ানো থাকবে, অস্তও যাবে না, উদয়ও হবে না। একই রকমভাবে সূর্য দাঁড়ানো, প্রখর, প্রচণ্ড দুপুর রোদে যেমন গরম উত্তাপ থাকে। বিজ্ঞান বলতেছে বর্তমানে যে সূর্যটা আমাদের মাথার উপর, এই সূর্যটা 13 লক্ষ পৃথিবীর সমান। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট হয়, একটা সূর্য হলো তত বিরাট। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো তত বড়। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা। সূর্যের মধ্যে প্রত্যেক ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয়।
অঞ্চলের ঝড় হয়, মাত্র আমাদের এই উপকূলীয় যেমন ঝড় তুফান টর্নেডো সাইক্লোন আসে, যদি সাইক্লোনটা 260 কিলোমিটার বেগে হয় তখন সিগন্যাল চলে যায় 10 নম্বরের উপর। মহাবিপদ সংকেত। 260 কিলোমিটার বেগে যদি একটা তুফান বাংলাদেশে আসে তাহলে উপকূল না। আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে যাই। 1965 থেকে 70-এর দশকের ভিতরে ভোলায় একটা টর্নেডো আঘাত করলো, প্রায় 260-50 কিলোমিটার বেগে একটা ঝড় আসছিল। ওই ঝড়ে ভোলা এবং ওই উপকূলীয় অঞ্চলের 5 লক্ষ মানুষ সমুদ্রের পানিতে ভাসায় নিয়ে গিয়েছিল। 5 লক্ষ, ইতিহাস জেনে দেখবেন। 1991-এর টর্নেডোতে 250 কিলোমিটার বেগে বিরাট বড় তুফানে 1.5 লক্ষ মানুষ মারা গেল। চট্টগ্রাম আর ওই কক্সবাজার উপকূলীয় অঞ্চলের 1.5 লক্ষ মানুষ মারা গিয়েছিল। ভাইজান, আমার মনে আছে আমি ওই যে বাঁশখালী মহেশখালী এলাকায় একটা মাহফিলে গিয়েছিলাম। বাঁশখালীটা সমুদ্রের পার্শ্ববর্তী একটা এলাকা। আমাদেরকে নিতে নিতে একবারে সমুদ্রের পাড়ে যে বেড়িবাঁধ আছে এই বেড়িবাঁধের কাছে নিয়ে যাওয়া হলো। লোকেরা বলল, হুজুর এখানে কোনো সেই সময় বেড়িবাঁধ ছিল না, তবে এখানে আল্লাহর ওলির একটা মাজার ছিল, মাজারের পাশে একটা মসজিদ ছিল। এই মসজিদের ভিতরে এই এলাকার মানুষ আশ্রয় নিয়েছিল। এই মসজিদ ব্যতীত যা ছিল সব একেবারে ভেঙ্গে চুরমার করে পানিতে ধুয়ে নিয়ে চলে গিয়েছিল। কিন্তু আল্লাহর ওলির মাজারকে কেন্দ্র করে মসজিদের কিছুই হয় নাই, মাজারের কিছুই হয় নাই। ওই মাজারে মসজিদে যারা আশ্রয় নিয়েছিল তাদেরও কিছু হয় নাই। চিৎকার মেরে জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহদের পাওয়ার আছে না নাই? মর্যাদা আছে না নাই? বাস্তব দেখে এসেছি। লোকেরা বলছে, হুজুর সব মিসমার করে নিয়ে গেছে। 1991 সব মিসমার করে নিয়ে গেছে, পানির সাথে সব ধুয়ে নিয়ে চলে গেছে। হাজার হাজার মানুষের লাশ ভেসেছিল, মরেছিল, পড়েছিল। কিন্তু শুধু এটাকে কেন্দ্র করে যারা ছিল আল্লাহ তাদেরকে হেফাজত করছে। দুনিয়াতে অলির উসিলায় যদি আল্লাহ হেফাজত করে তো কিয়ামতের ময়দানে আশা করা যায় না? জোরে বলেন, জোরে বলেন, যায়। তাহলে আউলিয়া কেরামরে ভালোবাসে আমরা বিরাট বড় ভুল করে ফেলছি। যাদের কাছে ভুল তাদের কাছে ভুল, কথা ঠিক কিনা? চশমা যদি কালা হয় তো দুনিয়াও কালা, চশমা লাল হলে দুনিয়াও লাল। যারা শুধু শিরিক আর বেদাতের চশমা মুখে দিছে ওরা খালি আমরা দেখলেই শিরিক আর বেদাত মনে পড়ে। ও বলবে, বলুক, তাতে কি আসে যায়? কি কথা ঠিক কিনা? বলুক না, বললে তাতে কি আসে যায় বলেন তো? আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, রেজভী হুজুর কেবলার বিরুদ্ধে কেউ কথা বলল তাতে কি ওনার ইজ্জত আল্লাহ কমাবে? এই তো, তাহলে বলুক না। আমার পীর মুর্শিদের বিরুদ্ধে অনেকেও বলে, আমার হুজুর বলতে বাবা, ওরা বলতেছে বলুক। শোনেন, আল্লাহর রসুলের শানে আমরা সুন্নিরা অত্যধিক পরিমাণে দুরুদ সালাম পড়ি, কথা ঠিক কিনা? রসুল করিমের কথা না শুনলে, ওয়াজ না শুনলে আমাদের কলিজা ভরে না। আল্লাহ রসুলের শান ওয়াজ শুনলে অনেকের কলিজা ভরে যায়, ভরে না ভাই? অনেকের কলিজা জিন্দা হয়ে যায়, ভালো লাগে। আমাকে অনেকেই বলে যে ফরিদি ভাই, হুজুর আপনার আলোচনা। আমাদের টেকেরহাট ফরিদপুরে এক মুহাদ্দিস সাহেব, টেকেরহাট আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, আমাকে এবছর তার বাড়ির মাদ্রাসায় দাওয়াত দিছে। বলতেছে, হুজুর আমি আপনার ওয়াজ শুনি প্রত্যেক দিন, আপনার সব কিছুর থেকে আমার একটা দিক ভালো লাগে, আপনি ওয়াজে আল্লাহ রসুলের প্রশংসা এমনভাবেই ফুটিয়ে তোলেন, মানে বলে থাকেন, আমার হৃদয়টাকে উজালা করে দিছে, আমার কাছে ভালো লাগে। দেখেন ওনারা কিন্তু শাইখুল হাদিস, একজন মুহাদ্দিস, মাদ্রাসা সাইট্টিখানি কথা না, কিন্তু শত শত ছাত্র ওনাদের মুহাদ্দিস হয়ে গেছে। এটা ভালো লাগাটা এটা দলিল দিয়ে হয় না। বেলাল কিন্তু দলিলে নবীকে ভালোবাসে নাই, কি কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহ রসুলের ভালোবাসা তো দলিলে হয় না,
এটা প্রেম দিয়ে হয়। যার অন্তরে রসুলের মোহাব্বত এসে যায় ও দলিল ছাড়াই নবীর দুরূদ সালাম পড়তে থাকে। কথা কোন ঠিক কিনা? এটা দলিল দিয়ে হয় না ভাই। হাজার দলিল দিলেও অনেকে মানে না, আবার বিনা দলিল সে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। খুবই মনোযোগ দিয়ে বলছিলাম, বিরাট বড় টর্নেডোর কথাগুলি লক্ষ লক্ষ মানুষ এইভাবে ভাষায় নিয়ে চলে গেল। বড় বড় টর্নেডো 260 কিলোমিটার বেগে একটা ঝড়ে যদি আমাদের এলাকার সমুদ্রের পানি হালত হয়ে থাকতে পারে, তাহলে সূর্যের ভিতরে প্রত্যেক ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয়। ওই ঝড়ের একটা অংশ যদি পৃথিবীর মধ্যে আল্লাহ ছেড়ে দিতেন, তাহলে পৃথিবীর মানুষজন পৃথিবী পুরে একবারে সারকার হয়ে ধ্বংস হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? ওই সূর্যটা হাসরের মাঠে আল্লাহর মাথা, বান্দার মাথা থেকে 2.5 কিলোমিটার মাত্র উপরে থাকবে। হায় হায়, সূর্যের উত্তাপে মানুষের শরীর একবার ঝলসে যাবে না, সেই গরমটা হবে আরো ভয়াবহ গরম। শরীরের ভিতর থেকে ঘাম বের হয়ে সারা হাসরের মাঠ থুতনি পর্যন্ত ডুবে যাবে। এইভাবে হাজার 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 বছর চলতে থাকবে। কোন কোন বর্ণনার ভিতরে আসছে মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলতে থাকবে। পানি নাই, পানি নাই। আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, আমি আল্লাহ আপনাকে সেই দিনের হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। আপনি নবী যাকে খুশি তাকে হাউজে কাউসার পানির পিয়ালা পিলাইয়ে দিবেন। আল্লাহ রাসূল বললেন, ওই কঠিন মেহেশরি হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে না। মানুষের পিপাসায় জিহ্বা বের হয়ে ঝুলতে থাকবে। কুকুরের জিহ্বা যেমন ঝুলে, মানুষের জিহ্বা ওই রকম ঝুলতে থাকবে। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মত রে, সেই হাউজে কাউসারের পানি আমার মালিকানায় আসবে। আল্লাহর কোরআন বলে, আল হাবিব, আমি আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, উম্মত, আমি আমার উম্মতকে ডেকে নিয়ে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে দিব। ওই পানিটা পান করার সাথে সাথে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানির পিপাসার কথা মনেই আসবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পানির পেয়ালা পিপাসার কথা আর মনে আসবে না। নবীজি বললেন, কিয়ামতের দিনে আমি সেই দিন হাউজে কাউসারের পানি যখন পান করাবো, কিছু মানুষ আমার কাছে দৌড়ে আসতে যাবে, আর মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। তখন আমি বলবো, ফেরেশতারা, এরা আমার উম্মত। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন ফতোয়া তারা দিয়েছিল, নতুন নতুন মতবাদ তারা চালু করেছিল। এরা বেদাতি। ওরা বলতেছে আমরা বেদাতি। আসলে মূলত আমরা বেদাতি না। আজকে যারা তারাবির নামাজ 8 রাকাত বানাইলো, হযরত ওমর এবং উসমান, আলী এবং 10,000 সাহাবীরা মিলে তারাবির নামাজ চালু করলো 20 রাকাত। আজকে বেদাতি যারা, ওরা তারাবির নামাজ চালু করছে 8 রাকাত। তার মানে আমরা বেদাতি না, অরিজিনাল ওরাই হলো বেদাতি। আমরা এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন নবীর তরিকা চালু রাখার জন্য জিহাদ করি। শাহজালাল আমিনী মুজাররিদি 800 বছর আগে কালেমার পতাকা নিয়ে আসলো, কালেমা নিয়ে আসছে, দিন নিয়ে আসছে। কথা বুঝে যাবেন আপনারা।
শাহজালাল কিন্তু চারটিখানি কথা না, তিনি এত বড় অলি, শুধু অলি না, উনি সরাসরি আমার রসুল বংশের সন্তান। হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি, হাসান হুসাইনের রক্তধারা অনুযায়ী শাহজালালের জন্ম। আরে হাসান হুসাইনের রক্তধারা অনুযায়ী ইমাম মেহেদী দুনিয়াতে আসবে। শাহজালাল কিন্তু চারটিখানি কথা না, যার শরীরের রক্তের ভিতরে রসুলুল্লাহর রক্তের ঘ্রাণ ছিল। আল্লাহর নবী রক্ত যার শরীরে প্রবাহিত, তিনি হযরতে শাহজালাল শাহপরান সিফাসালান নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি শাহ মুস্তাফা আল বাগদাদি আল হুসাইনি আল হাসানি রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহর বন্ধু সকল, সবার রক্তের ভিতরে রসুলের কারিমের রক্ত প্রবাহিত হয়। উনরা যদি এইভাবে নামাজ পড়তেন, এদেশের 18 লক্ষ মানুষ এইভাবে নামাজ, 18 কোটি মুসলমান এইভাবেই তারা নামাজ পড়ত। উনরা এইভাবে নামাজ পড়ছে বিদায় আজকে 18 কোটি মুসলমান, 800 বছর ধরে কোটি কোটি শত শত কোটি কোটি মুসলমান এইভাবেই নামাজ পড়ে। উনরা নামাজের পরে দোয়া করছে বিদায় আজকে 800 বছর ধরে আমরা নামাজের পরে দোয়া করি। আজকে ওরা কারা আমার দোয়া চুরি করবার চায়, আমার তারাবির নামাজ চুরি করবার চায়, আমার নামাজে ভুল ধরে নামাজের মধ্যে নামাজ চুরি করবার চায়। তার মানে হয় ওরা ঠিক নয়, শাহজালাল ঠিক। আর যদি শাহজালাল রহিমাহুল্লাহ ঠিক হয় তাহলে ওরা বেঠিক। শাহজালাল হয় বেদাতি, নয় ওরা বেদাতি। যদি শাহজালাল বেদাতি হয় তাহলে ওরা সুন্নতি, আর ওরা যদি বেদাতি হয় তাহলে শাহজালালই সুন্নতি। আর আকাশ ভাঙবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, বাংলাদেশে মরুভূমি হয়ে গেলেও শাহজালাল বেদাতি হবে না, শাহজালালই ঠিক। শাহজালালের মতের বিরুদ্ধে যে আজকে নতুন সৌদি আরবের পেট্রো ডলার দিয়া আমার দেশের মধ্যে যারা ঝামেলা পাকাইতেছে, ওরাই হলো সবকটাই ইহুদি শয়তানের দালাল। কষ্ট হইতেছে আপনাদের? শাহজালাল ইয়ামেনি মুজারিদি যাই নামাজ দিয়ে নদী পার হইছে, কথা ঠিক কিনা? তখনকার সুরমা নদী আর এখনকার সুরমা সেই সুরমা ছিল না। তখনকার সুরমা নদী বিরাট বড় নদী ছিল। এখনকার ঢাকা আর 800 বছরের ঢাকা কিন্তু এক ঢাকা না। 50 বছর আগে ঢাকা শহরের বুড়িগঙ্গার পানির ভিতরে মানুষ গোসল করছে, ওই পানি দিয়ে রান্না বান্না করছে, ওই পানি দিয়ে খাইছে। এখন ওই বুড়িগঙ্গার পানির ভিতরে কেউ যদি যায় গোসল করে চলে আসে, তাহলে গুণা যে কি পরিমাণে ঝরে যাবে তা বুঝতেছে এই ব্যাপার। ঢাকা শহরের 1 কোটি মানুষের সকালবেলার পেশাব সব বুড়িগঙ্গায় ঢুকে। 1 কোটি মানুষের পেশাব, চিন্তা করতে পারছেন? সব সকালবেলা সেলমেশিন স্টার্ট করে, কারণই তো বাঁচায় না। সবার সকালবেলায় প্রথম ছুটি সেলমেশিন স্টার্ট হয়। এই যে শুরু হইলো আজানের পর থেকে একবারে পুরা 9টা পর্যন্ত সেলমেশিন চলতে থাকে, একবারে পুরো দমে চলতে থাকে। আর এই ঢাকা শহরে যত ওই পেশাব ময়লা আবর্জনা সব ওই বুড়িগঙ্গার ভিতরে ঢুকে। ওই পানি 50 বছর পরে বাকি 50 বছর পরে ঢাকা থাকবে কিনা এটাও আমরা জানি না, কথা ঠিক কিনা? ঢাকা নাও থাকতে পারে, ওটা মিসমার হয়ে যেতে পারে। আজকে বিজ্ঞানের গবেষণায় দেখলাম বাংলাদেশের ভূতত্ত্ব নিয়ে, ভূবিভাগ নিয়ে গবেষণা, এই গবেষণায় দেখা গেছে এই যে আজকে বর্তমানে যে সেন্ট মার্টিন দ্বীপ দেখেন, এটা 400 বছর আগে 3 ফিট পানির নিচে ছিল। 400 বছর আগে এই বঙ্গে একটা ভূমিকম্প হয়েছিল, তুফান আকারে ভূমিকম্প। এই ভূমিকম্পে ওই সেন্ট মার্টিন দ্বীপটা আল্লাহ রব্বুল আলামিন 3 ফিট পানির নিচ থেকে 3 ফিট মাটির উপরে উঠাইছে, পানির উপরে উঠাইছে। তার মানে 6 ফিট উপরে উঠাই দিছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমরা 18 কোটি মানুষ যে যদি সেন্ট মার্টিন গুতাগুতি করি, নামানো যাবে? সুযোগ আছে? আর যদি বাঁশ দিয়ে ঠেলাঠেলি করে আরো 2 ফিট উপরে উঠানো যাবে না? এক ধাক্কা দিয়ে, এক ভূমিকম্প দিয়ে আল্লাহ সেন্ট মার্টিন দ্বীপকে পানির উপর থেকে আরো 3 ফিট, পানির নিচে ছিল 3 ফিট, ওখান থেকে 3 ফিট আরো 3 ফিট, 6 ফিট উপরে উঠাই দিছে। আগামী আবার বিজ্ঞান বলতেছে 400 বছর ধরে বাংলাদেশের প্লেটের নিচে, বাংলাদেশের মাটির নিচে যে প্লেট আছে, এই প্লেট ফাটা। এই ফাটা প্লেট থেকে সিলেট থেকে ভূমিকম্প শুরু হবে। সিলেট, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, এরপরে আপনার গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চল দিয়ে বিরাট বড় এবং ভারত সহ এই বিরাট একটা ভূমিকম্প হবে 9 স্কেলের। এই ভূমিকম্প শুরুটা হবে সিলেটের মাটির নিচ থেকে। বিজ্ঞান বলতেছে 14 কোটি মানুষ আক্রান্ত হবে, 3 কোটি মানুষ অ্যাটেন্ড টু মার্ডার।
বুঝেন তো এবার ঢাকা শহর নিশ্চিহ্ন হবে, ঢাকা শহরে কোনো বিল্ডিং মানে থাকবে না, ঢাকা শহর পুরোটাই বসবাসের অনুপযোগী হয়ে যাবে। তার মানে কোটি কোটি টাকার মালিক সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে ফকির হয়ে গেছে। কি কথা কন না কে? ঢাকা শহরে কিছু বাড়িওয়ালা দেখবেন মহিলারা খুব অহংকার আছে না ভাই, বিরাট বড় অহংকার। এই মহিলারা কাজের মেয়েদেরকে পিটায় মারে। আহা, কত গরিব মানুষ, তার একটা বাবা একটা মা তার মেয়েটাকে কখন কাজের মেয়ে হিসেবে দেয় বলেন তো? আহা, আপনাদেরকে একটা কথা বলি, এদেশের অনেক বাবা আছে কোটি টাকা দিলেও আপনি তার মেয়েকে কাজের মেয়ে হিসেবে নিতে পারবেন না। কিন্তু একটা মা আর একটা বাবা মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে দেয়, অত্যন্ত অসহায়ের মধ্যে পড়ে। আর কিছু ধনী মহিলারা তাদেরকে পিটায় মারে, অত্যাচার করে, কাজের ডাইন বাম হলে গালিগালাজ করে, অকথ্য ভাষা। ওরা কারো কাছে বিচার দিতে পারে না। কার কাছে বিচার দিবে বলেন তো? অনেক মেয়েরা নিরুপায় হয়ে থাকে। কত বড় নীরব জুলুম ওরা সহ্য করে। আল্লাহর কসম করে বলি, যদি আল্লাহ রসুল দোয়া না করে যাইতেন তাহলে সর্বপ্রথম আল্লাহর আসমান থেকে ওদের উপর পাথর এসে নিক্ষেপ হতো। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? জুলুম, অন্যায়, চরম অন্যায়, চরম জুলুম। এটা চরম জুলুম। জুলুমকে আল্লাহ বরদাস্ত করে না, অহংকারকে আল্লাহ বরদাস্ত করে না। অহংকার এটা মারাত্মক। সর্বপ্রথম ইবলিসের অন্তরে অহংকার আসছিল। 9 লক্ষ বছর ইবাদত আল্লাহ মুহূর্তের মধ্যে ভ্যানিশ করে দিচ্ছে। মানুষের কিসের অহংকার বলেন তো? আমি মানুষ হিসেবে আমার কিসের অহংকার আছে? 3 দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার গন্ধ আসে। কি কথা খারাপ বলছি ভাই? 2 দিন মেশাক না করলে মুখ থেকে পায়খানার গন্ধ আসে। আমার অহংকার কি আছে? এই মুহূর্তে আমি ফরিদি সাহেব বক্তা, আল্লাহ আমার যদি ব্রেনের একটা তার শুধু ঘুরাই দেয়, এখনই দেখবেন পাগড়ি খুইলে, পায়জামা খুইলে মাথায় পাগড়ি বেঁধে ফেলেছি। তার মানে আমি পাগল হয়ে গেছি এই মুহূর্তের ভিতরে। এখন বক্তা, এই মুহূর্তে বাড়ি পর্যন্ত ফিরে যাবেন, কোনো গ্যারান্টি আছে? নাই। তা আমাদের অহংকারের কি আছে? কিচ্ছু নেই। নবীর গোলামি করে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। যে উম্মত নবীর গোলামি করে যেতে পারে সেই উম্মত দুনিয়াতেও সাকসেস, কবরেও সাকসেস, হাসরেও সাকসেস। কথা কন ঠিক কিনা? অহংকার আমাদের জন্য না, অহংকার আল্লাহর চাদর। আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মত, তোমরা অহংকার করবে না, এটা আল্লাহর চাদর। আল্লাহর চাদর কখনো ধরবে না, সাবধান। আল্লাহর চাদর ধরা যাবে না। আল্লাহ রসুলকে এক পাল্লায় দিবেন, অ্যাটেনশন, আল্লাহর নবীকে এক পাল্লায় দিবেন। দুনিয়ার সব ফেরেশতা, জিন, মানব দানব, নবী অলি, গাউস কুতুব, আখের আবদাল, সমগ্র সৃষ্টিটাকে আর এক পাল্লায় দিবেন। আর আমাদের প্রিয় নবীকে আর এক পাল্লায় দিবেন। আমার এত দলিল লাগবে না, শুধু এক বাক্যে বলেন তো, আমাদের নবীর ওজনের সমান হবে? জোরে বলেন, হবে? তো ওই নবী তাজিম করার জন্য দলিলের দরকার কি? নবী তো নিজেই দলিলওয়ালা, নবী নিজেই ইজ্জতওয়ালা, নবী নিজেই দলিল, নবী নিজেই তো উম্মতের জান্নাতের কারণ, উসিলা, মাধ্যম, যার সুপারিশে এক ডাকে কোটি কোটি জাহান্নামী উম্মতকে আল্লাহ জান্নাতি বানাই দিবে। একসাথে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। সারা জীবন রেজভী হুজুর আপনাদেরকে এর উপরে দলিল দিছে। উনি তো অনেক বড় সাইয়্যিদ আলিম ছিলেন, আল্লাহু আকবার। সারা জীবন শুধু দলিল দিছে। কে মানছে, কে মানে নাই? সবাই তো মানবে না। সবাই কি মানবে? সবাই মানবে না। যে মানছে মানছে, রসুলের প্রতি যার মহব্বত আছে সে মানছে, আর যার মহব্বত দুর্বলতা আছে, খাতা আছে, মানে নাই। তাতে না মানলে কি হয়েছে? না রসুল করিমের ইজ্জত গেছে, না হুজুরের ইজ্জত কমছে। আল্লাহর হাবিবের ইজ্জত কমে নাই, হুজুর কেবলারও ইজ্জত কমে নাই। আমার পীর মুর্শিদ একটা কথা বলতেন,
একটা কথা ওনার ছিল, বাবা রসুল করিমের মোহাব্বত হচ্ছে প্রকৃত ঈমান। যার দিলে রসুল করিমের মোহাব্বত নাই তার ঈমান বলে কিচ্ছু নাই। কি কথা বলেন না কেন? জোরে বলেন, কথা বলেন, ঠিক কি না? নবীর প্রতি কারো অন্তরে যদি মোহাব্বত না থাকে সেই ঈমানদারি না। কি কথা বলেন, ঠিক কি না? এক বাক্যে শেষ, এক কথাই শেষ করে দিচ্ছে। মোহতারাম উপস্থিতি, সব ওলিদের মানহাজ কিন্তু একটাই, নবীর গোলামি। কি কথা ঠিক কিনা? সব ওলিদের মানহাজ কয়টা? একটা, নবীর গোলামি। আল্লাহু আকবার। কেন নবীর গোলামি? হাসরের মাঠে এবার চলে যায়, ও আজ যেটা ঘুরে ফিরে দিকে চলে যায়। আল্লাহ রসুল হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে দুনিয়ার কোটি কোটি বান্দারা আল্লাহর আদালতের সামনে উলঙ্গ থাকবে। আজকে যাদেরকে বিরাট বড় বড় ধনী দেখেন, আল্লাহর আদালতের সামনে তারা মাথা নত করে সেজদায় পড়ে থাকবে। হাজার হাজার বছর পার হবে, কিন্তু বাজান তাদের 4 পয়সা মূল্য থাকবে না। আজকে অনেক বড় ক্ষমতাওয়ালা, বিরাট বড় সেনা প্রধান, পুলিশ প্রধান, গোয়েন্দা প্রধান বলেন, যারা রাস্তা দিয়ে গেলে বিরাট বড় সেনাবাহিনীর গার্ডও বনার হয়, নিরাপত্তা হয়। আমাদের রাষ্ট্রপ্রধান যদি আপনাদের এই চান্দিনাতে আসেন, তাহলে অন্তত 1 মাস পর্যন্ত গোয়েন্দারা সারা এলাকায় কাজ করে। কথা ঠিক কিনা? সারা এলাকায় কাজ করে। কে গোয়েন্দা আপনি নিজেও জানেন না। সারা এলাকায় তারা কাজ করে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার জন্য। কিন্তু বলেন তো, হাসরের মাঠ যখন কায়েম হবে, কে রাষ্ট্রপ্রধান, কে পুলিশ প্রধান, কে সেনা প্রধান, কে জাতিসংঘের মহাসচিব, কে আমেরিকার রাষ্ট্রপ্রধান, কে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট, আল্লাহর দরবারে 4 পয়সাও মূল্য নাই। কথা বলে ঠিক কিনা? না, আল্লাহ রসুলের বারগাহে দাম আছে, 4 পয়সাও দাম নাই। বিরাট বড় বড় সাম্রাজ্যের অধিপতি যারা ছিলেন, আহা কত বড় সাম্রাজ্য, বিরাট বড় বড় সাম্রাজ্যের অধিপতি। তার মধ্যে একজন সাম্রাজ্যের অধিপতির নাম বলি, তার নাম সুলতান মাহমুদ গজনবী, গজনি সাম্রাজ্যের অধিপতি। বর্তমানে আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল। এই কাবুলকে কেন্দ্র করে এবং আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান আর আফগানিস্তান, ওই পাশে ইরান এবং পাকিস্তানের বিরাট অংশ মিলে তখন ছিল আপনার এই সাম্রাজ্য। এই সাম্রাজ্যের যিনি গজনি সাম্রাজ্যের অধিপতি, তার নাম সুলতান মাহমুদ গজনবী। তিনি শুধু গজনির সুলতান ছিলেন না, একজন বড় আশিক রসুল ছিল। উনি হজ করে মদিনাতুল মুনওয়ারায় গেলেন। মদিনা মুনওয়ারা যাইয়া উনি শাহী পোশাক ছেড়ে দিয়ে সাধারণ একটা মোটা, এই কম্বলের মতো মোটা কাপড়ের জুব্বা গায়ে দিলেন। আর ওই জুব্বাখানা গায়ে দিয়ে পানির কলসি অথবা পানির থলে নিয়ে সারা মদিনা ভরে ঘুরে আর হাজিদেরকে পানি পান করায়। একজন ব্যক্তি আফগানি, তিনি দেখে বললেন, সুলতান আপনি না গজনি সাম্রাজ্যের সুলতান, আপনি শাহী পোশাক খুলে দিয়ে এই মদিনায় সাধারণ পোশাক পরে আপনি হাজিদেরকে পানি কেন পান করান? আপনার তো শাহী পোশাক পরে থাকার কথা। সুলতান মাহমুদ গজনবী ডাক দে বলল, আল্লাহর বান্দারে, তুমি জানো না আমি কার দরবারে হাজির হয়ে গেছি? আরে সুলতান মাহমুদ গজনবী, গজনি সাম্রাজ্যের সুলতান হতে পারি, আমি যার দরবারে আসছি ইনি দুজাহানের বাদশাহ, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব মাকামে মাহমুদ ওয়ালা
চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম মুরিক তরিয়ে নিতে রোজা শরিক, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যুগাও মানি চাই না মানি। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। সুলতান মাহমুদ গাজনবী ডাক দে বলতেছে, আল্লাহর বান্দা, আমি এমন একজন বাদশার দরবারে আজ হাজির হয়ে গেছি। আমি তো গজনী সাম্রাজ্যের বাদশাহ, কিন্তু আমি যার কদমে আসছি তিনি দুজাহানের বাদশাহ। এই দরজা থেকে যদি কেউ বিতাড়িত হয়, আমি সুলতান মাহমুদ গজনীর বাদশাহ হয়ে 4 পয়সাও আমার দাম নাই। আমি এই বাদশার কদমের গোলামি করার জন্য আমি আসছি। আমি এই দরবারের গোলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি একটু আগে আগে চেপে চেপে বসি। জায়গা হচ্ছে না বুঝছি, একটু চেপে চেপে আরাম করে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল